পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি হোটেলে আগুনে অন্তত ৯ বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে নিউ মার্কেটের কাছাকাছি ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ এক অগ্নিকাণ্ড ঘটে। নিহতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন নারী ও একটি শিশুও রয়েছে। তারা সবাই বাংলাদেশি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। কলকাতায় নিউ মার্কেটের কাছাকাছি একটি হোটেলে অবস্থান করছিলেন হতভাগ্য এসব বাংলাদেশি। চিকিৎসা নিতে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন তারা। স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, ভোররাত ৩টার দিকে হোটেলটির একটি কক্ষে আগুন লাগার খবর পাওয়া যায়। দ্রুত ছড়িয়ে পড়ে তা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও দমকল বাহিনী। প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে এর মধ্যেই হোটেলের একটি বড় অংশ পুড়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হোটেলে আটকে থাকা অবস্থাতেই ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের শরীরে পোড়ার চিহ্ন রয়েছে, তবে চিকিৎসকদের প্রাথমিক অনুমান শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে তাদের। ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আগুনে আহত কয়েকজনকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের একটি এসি থেকে আগুনের সূত্রপাত। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। আগুন লাগার সময় হোটেলের বিভিন্ন কক্ষে অনেকেই ঘুমিয়েছিলেন। বাইরে থেকে আগুনের শিখা দেখা যাচ্ছিল না বলে দাবি করছেন স্থানীয়রা। শুধু কালো ধোঁয়া বের হতে দেখা যায়। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই হোটেলের ভেতর থেকে বহু মানুষ বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন। আমি রাত 1:30 থেকে 40-এ আনুমানিক দেখি যে আপনার নিচে খুব চিল্লাচিল্লি হচ্ছে। সেকেন্ড ফ্লোরে আগুনের ফুলকি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে আর অতিরিক্ত ধোঁয়া। আমি আমার বেবিকে নিয়ে আর আমাকে ওয়াইফকে নিয়ে আমি তাৎক্ষণিক ছাদে চলে গেছিলাম। অভিযোগ রয়েছে, হোটেলের প্রবেশ ও বেরোনোর পথ খুবই সংকীর্ণ। এতে করে হুড়োহুড়ির সৃষ্টি হয়। এছাড়াও ভবনটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকা এবং প্রশাসনের গাফিলতির অভিযোগও উঠেছে। আগুনের ঘটনায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।